ডিসি ফিক্সড, তো ভ্যারি করতেছে কি আমার এই সিগন্যাল, আর এই বরাবর কি আমার সেই সিগন্যালের কারণে যে আইসি আউটপুটের কাজ সেটা কী পাচ্ছি আমরা, ভ্যারিয়েশন পাচ্ছি। লিনিয়ারভাবে বাড়তেছে, লিনিয়ারভাবে কমতেছে, এক্সপোনেনশিয়ালি না কিন্তু। অর্থাৎ এ যেরকমভাবে বাড়বে কমবে এই রিজিয়নের ভেতরেই ঠিক সেরকমভাবে আমরা এই রিজিয়নের ভেতর থাকবে, এভাবে রোটেট থাকবে, যেভাবে এভাবে রোটেট থাকে। তো এটা হচ্ছে পুরো একটা আমাদের যে মোট বাইরে যেগুলো আছে, যে বাইরে যে তামাটে কালার বা কপার দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলবো হচ্ছে ওভারহ্যাং। একইভাবে এই যে বাইরে যেটুকু আছে ওইটুকু আমরা বলবো ওভারহ্যাং, আর এই যে ভেতরে যে কন্ডাক্টরটা আছে ওইটাকে বলবো হচ্ছে আমরা কয়েল সাইড কন্ডাক্টর। একটা কয়েল সাইড থেকে আর একটা কয়েল সাইডের মধ্যকার যে রেঞ্জ সেটা হচ্ছে কি পিচ। এই মেশিনের 5 pp আর এই মেশিনের 5 pp কী হইতো না, আলাদা হইতো না যদি কিনা আমরা এটাকে পোলার রেসপেক্টে চিন্তা করতাম। তাহলে জাস্ট এইটুক পেলাম, তার সাথে যদি আমি এই পুরো লেন্থ কী করে দিই, গুণ করে দেই, পুরো এরিয়া পেলাম। মডুলেশন ইন্ডেক্স দিয়ে শুরু করো, বুঝতে পারছেন? এবং প্রত্যেকটা মডুলেশন ইন্ডেক্সের মানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনগুলো কীরকম হয় সেগুলো আমরা দেখবো, এবং এটা খুব ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? ডুয়েটে আসছিল গতবার, ওয়েলকাম। গতবার মানে একবার আসছিল যে আমরা ওভার মডুলেশন যদি করি, প্রথমে বলছিল যে আমরা যদি কোনো মডুলেশন না করি, মানে মিউ এর মান 0 হয়, তাহলে তোমার সেটার গ্রাফ দেখাও, মানে চিত্র দেখাও, আর যদি মডুলেশনের মানটা ওভার মডুলেশন করে ফেলি তাহলে গ্রাফটা কেমন হয়, বুঝতে পারছেন? তো সেটা আমরা একটু দেখবো। তাহলে শুরু করতেছি কি দিয়ে বলেন, মডুলেশন ইন্ডেক্স। এবং মডুলেশন ইন্ডেক্সে বারবারই বলতেছি আমরা ওই মানে রেগুলার স্টাইলে পড়াশোনা করব না, বুঝতে পারছেন? আমরা একটু আলাগ স্টাইল। তাহলে শুরু করতে চাচ্ছি কি দিয়ে বলেন, মডুলেশন ইন্ডেক্স দিয়ে আমরা শুরু করতেছি। তাহলে মডুলেশন ইন্ডেক্সকে প্রকাশ করা কি দিয়ে বলেন, মডুলেশন ইন্ডেক্সকে প্রকাশ করা কি দিয়ে বলেন, মিউ দিয়ে। হ্যাঁ, বিড়াল যেরকম মিউ করে ওই টাইপের মিউ আর কি। হ্যাঁ, তো এইটাকে আবার অনেক বইতে দেখা যায় যে ওরা আসলে এম দিয়েও রিপ্লেস করে, বাট হ্যাঁ আমরা এই এম দিয়ে আমাদের জীবন দরকার নাই। আমাদের মানে আমরা আগে অ্যামপ্লিটিউড মডুলেশনের জন্য আমরা একটু রিভিশন দিয়ে ফেলি। অ্যামপ্লিটিউড মডুলেশন করতে গেলে আমরা তো মেসেজ অনুসারে ক্যারিয়ারকে চেঞ্জ করি, তাই কি না? তাহলে আগে মেসেজের ইকুয়েশনটা লেখো। মেসেজকে প্রকাশ করতে কি দিয়ে বলেন, এমটি দিয়ে। এমটি না, এর দ্বারা কি বোঝাচ্ছে, মেসেজ হুইচ ডিপেন্ডস অন টাইম, এই জন্য বোঝানো হচ্ছে এমটি। তাহলে এমটিকে নিতে পারি, কস নিতে পারি একটা, সেটার জন্য আমরা বলতেছি কি বলেন, এমটি কস ওমেগা এবং এমটি। এই এম দ্বারা কি বোঝাচ্ছে বলেন, মেসেজের ফ্রিকোয়েন্সি, আর এই এম দ্বারা কি বোঝাচ্ছে বলেন, মেসেজ সিগন্যালের অ্যাম্পলিটিউড। সিটি দ্বারা কি বোঝাচ্ছি বলেন আমরা, এসি কস আর কি বলেন ওমেগা সিটি, বুঝতে পারছেন? তাই কিনা বলেন? তাহলে আমরা এই ক্যারিয়ারের 3টা ভ্যারিয়েবল দেখছিলাম, মনে পড়ে? কয়টা ভ্যারিয়েবল দেখছি বলেন, 3টা। প্রথমটা কি বলেন, এইটা কি বলেন, অ্যাম্পলিটিউড। এটা হচ্ছে ক্যারিয়ারের অ্যাম্পলিটিউড। পরবর্তী এখানে কি একটা কিছু একটা ইটি ছিল, তাই না, ফেজ অ্যাঙ্গেল ছিল। অথবা তাহলে আরেকটা ভ্যারিয়েবল কি বলেন, ফ্রিকোয়েন্সি, আর একটা ভ্যারিয়েবল কি বলেন, ফেজ। তাহলে আমরা যদি এই মেসেজ সিগন্যালকে দেখে দেখে শুধু এই এসির মান পরিবর্তন করি, মানে অ্যাম্পলিটিউডে পরিবর্তন করি, সেই মডুলেশনকে আমরা কি মডুলেশন করবো, অ্যাম্পলিটিউড মডুলেশন করবো, বুঝতে পারছেন? আবার যদি মেসেজ সিগন্যালকে দেখে দেখে শুধু কি ফ্রিকোয়েন্সি পরিবর্তন করি, সেটাকে আমরা ফ্রিকোয়েন্সি মডুলেশন বলবো। আবার শুধু মেসেজকে দেখে যদি শুধু ফেজের পরিবর্তন করি তাহলে সেটাকে কি বলবো, ফেজ মডুলেশন। এখন আমরা পড়াশোনা করতেছি কোন মডুলেশন নিয়ে, তাহলে শুধু পরিবর্তন হবে কার বলেন, অ্যাম্পলিটিউডের। বাকিগুলো কি থাকতে হবে বলেন, সেম থাকতে, বাকিগুলো কিন্তু কোনো প্রকার চেঞ্জ আনা যাবে না, ঠিক না? তাহলে একে চেঞ্জ করার জন্য আবার 3টা প্রসেস দেখছিলাম আমরা, তাই কি না? একটা হচ্ছে গুণ করে, যোগ করে, আর কনভলিউশন করে। কিন্তু কনভলিউশন করলে কি হচ্ছিল বলেন, এই ফ্রিকোয়েন্সি কি হয়ে যাচ্ছিল বলেন, পরিবর্তন হচ্ছিল। কিন্তু অ্যাম্পলিটিউড মডুলেশনে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হওয়া যাবে না, কারণ অ্যাম্পলিটিউড মডুলেশন শুধু কি কার চেঞ্জ হওয়া যাবে বলেন, অ্যাম্পলিটিউডে পরিবর্তন হওয়া যাবে। তাহলে আমরা শুধু একে চেঞ্জ করবো। তাহলে একে চেঞ্জ করার 2টা প্রসেস দেখছিলাম, তাই না? তাহলে প্রশ্নটা একটু দেখে নিই আমরা। আমরা বলছিলাম যে মডুলেশন করার পরে যে সিগন্যালটা পাবো, এই তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমরা মডুলেশন করার পরে যে সিগন্যালটা পাবো, কি সিট নাই? আছে আছে, নাও নেন। অ্যাম্পলিটিউড করার পর যেটা পাবো সেটাকে আমরা কি দ্বারা রিপ্লেস করবো বলেন, এসটি দ্বারা। আমরা এইটাকে বলি কি, মেসেজ সিগন্যাল বা মডুলেটিং সিগন্যাল, তাই কি না? মেসেজ সিগন্যাল বা মডুলেটিং সিগন্যাল, এটা ক্যারিয়ার সিগন্যাল। এই দুইটা মিশানোর পরে যেটা পাবো সেটাকে আমরা মডুলেটেড, বুঝতে পারছেন? আমরা যেরকম বলি না এডুকেটেড পারসন, মানে কি শিক্ষিত ব্যক্তি, মানে শিক্ষা লাভ করার পরে যেটা পাবো সেটা কি এডুকেটেড, তাই কি না? তাহলে ওরকম মডুলেটেড মানে কি মডুলেশন করার পরে যেটা পাবো। তাহলে নেন এইটাকে আমরা এসিটাকে পরিবর্তন করে 2 ভাবে, তাই কি না বলেন? আমরা যদি এসির সাথে আমরা কি গুণ করে দিই বলেন, এমটি কি করে দিই, গুণ করে দিই, আর সাথে কি থাকলে বলেন, কস ওমেগা সিটি। এইটা ফাইটে লাগবে না আমাদের, এইটা এখানে রেখে দিই, কোনো প্রবলেম? দেখেন এমটি কি পরিবর্তন হবে কিনা বলেন প্রতি মুহূর্তে,
এমটির মান টাইমের সাথে সাথে কী হবে বলেন, পরিবর্তন হবে না? পরিবর্তন হবে। তাহলে এসিটাও কী হয়ে যাবে বলেন, তার সাথে সাথে পরিবর্তন হয়ে যাবে। সুতরাং এইটা একটা প্রসেস দিতে পারে। আরেকটা প্রসেস কী বলছিলাম বলেন, গুণ না করে এসি প্লাস কি বলেন এমটি লিখতে পারি, আর কি বলেন কস ওমেগা সিটি। ক্লিয়ার কিনা, বুঝতে পারছেন? দেখেন এখনও তো এমটি যদি পরিবর্তন হয় তার সাথে এসি যোগ করলে রেজাল্টটা কী হয়ে যাবে বলেন, পরিবর্তন হবে না? মনে করে একজনের মান 2, সে সারা জীবন 2 আছে, আর একজনের মান কখন 1 হচ্ছে, তাহলে রেজাল্ট দাঁড়াবে 3, আবার এর মান 2 হচ্ছে 4, 3 হলে কত হবে 5, 4 হলে কত হবে 6, 5 হলে কত হবে 7। বুঝতে পারছেন? ক্লিয়ার কিনা? তাহলে হ্যাঁ 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 বলেন, পুরা মেসেজ একদম পুরো মেসেজ। বুঝতে পারছেন কেমন? পুরো মেসেজটা যদি পরিবর্তন হচ্ছে, আমার তো শুধু এইটা অনুযায়ী পরিবর্তন দেখে লাভ নাই, আমার তো পুরো মেসেজ অনুযায়ী পরিবর্তন করতে হবে এসিকে, তাই কি না? তাহলে পুরো মানে এসি যাকে পরিবর্তন করবো তার সাথে পুরো মেসেজটা আমরা যোগ করে দিব আর কি। তাহলে এই প্রসেসটা নিয়ে বলছিলাম আমরা কাজ করব না, আমরা কোনটা নিয়ে কাজ করবো বলেন, যোগটা নিয়ে কাজ করবো, কারণ সব বইতে আসলে এটাই দেওয়া, অপরেরটা সব বইতে নাই আর কি। নেন, এবং আমরা বলছিলাম এই যে এমটির মানটা কেমন হয়, সাধারণত খুবই কম হয়, মনে পড়ে বলছিলাম কিনা বলেন? এই যে এমটি এটা মেসেজ সিগন্যাল, তাই কি না? তাহলে আমরা যে কথাবার্তাগুলো বলি, আমরা যে কথাবার্তাগুলো বলতেছি এইগুলাকে আমরা যদি কিসে কনভার্ট করি বলেন, ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করি, ওইটাই হচ্ছে এমটি। কিন্তু আমাদের যে কথাবার্তাগুলো, এই কথাবার্তাগুলোকে আমরা যখন সিগন্যালে রূপান্তর করব তখন দেখা যাবে যে এইটার অ্যাম্প্লিটিউড কিনা হয় না বলেন, খুব বড় সড়ো হয় না। এইটার মান দেখা যাবে যে এরকম খুব এই টাইপের হয় আর কি, মানে এর অ্যাম্প্লিটিউড কি বলেন খুবই কম, মানে খুবই কম অ্যাম্প্লিটিউডের মান হয় আর কি। বুঝতে পারছেন? তো আমি এটাকে করতে পারি কি, কোনো কিছু দ্বারা কি করতে পারি বলেন, এরকম বড় করতে পারি, তো সেটা তো ভালো আমার জন্য, তাই না? কারণ অনেক অ্যাম্প্লিটিউড কি করে দিলাম বলেন, বাড়াই দিলাম, এর অ্যাম্প্লিটিউড কি করে দিলাম বলেন, বাড়াই দিলাম। তাহলে এই অ্যাম্প্লিটিউডকে বাড়ানোর জন্য কি করতে পারি বলেন, এর সাথে আমরা একটা আলফা গুণ করে দিতে পারি। কি গুণ করে দিতে পারি বলেন, আলফা গুণ করলাম কেন? আলফা একটা কনস্ট্যান্ট, আলফা কি বলেন একটা কনস্ট্যান্ট। আলফা গুণ করলাম কেন? কারণ মেসেজ সিগন্যাল অ্যাম্প্লিটিউড কি হয় বলেন, কম হয়, কিছু একটা গুণ করে দিলে তার মান কি হয়ে যাবে বলেন, বড় হয়ে যাবে। এই জন্য হচ্ছে এই রাকিব ঘুমায় না, আলফা ঘুমাসতেছে নাকি রাকিব, ঘুমাসতেছে? ঠিক আছে না, তোমার চোখ তো ছোট হয়ে আসতেছে। তাহলে আলফা দ্বারা আমরা গুণ করলাম, ঠিক আছে? এখন আমরা কাজ করতে পারি বলেন তো, আলফা পরিচয় বুঝতে পারছো কিনা বলেন? আলফা হচ্ছে একটা কনস্ট্যান্ট। ক্লিয়ার? কি জন্য ইউজ করলাম? ওই এমটির অ্যাম্প্লিটিউডটাকে বড় করে দেওয়া যায়, এছাড়া কিছুই না। এখানে এসটি থাকলো, দেখেন তো এখান থেকে আমরা এসি কমন নিতে পারি কিনা বলেন তো? আচ্ছা, এসি যদি কমন নেই তাহলে 1 প্লাস কি থাকবে বলেন, আলফা বাই কি থাকবে বলেন, এসি থাকবে, আর কি বলেন এমটি থাকবে কিনা বলেন? আর কি বলেন কস ওমেগা সিটি। কারো প্রবলেম কোনো না? তাহলে এসটি থাকবে, এসি থাকলো 1 প্লাস। এখন বলেন আলফা একটা কনস্ট্যান্ট কিনা? আচ্ছা, এসিটা কি বলেন, এসির পরিচয়, এসির পরিচয় বলেন, পরিচয় বলেন এসির। এই এসিটা কার কাছ থেকে আসছে বলেন, ক্যারিয়ারের অ্যাম্প্লিটিউড, তাই কি না? তাহলে ক্যারিয়ারের অ্যাম্প্লিটিউড কি ফিক্সড নাকি পরিবর্তনশীল? ফিক্সড না, একটা ক্যারিয়ার লেভেল না? আমরা যদি এইটা তো মেসেজ, তাই কি না, এটা যদি ক্যারিয়ার আঁকতাম তাহলে কেমন হইতো বলেন তো? এখানে সি এমটি না করে সিটি আঁকালাম, তাহলে সিটির ফ্রিকোয়েন্সিগুলো কেমন বলেন, অনেক বেশি না? তাহলে এই যে এটা এরকম কিনা বলেন, ফ্রিকোয়েন্সিটা এরকম কিনা বলেন? তাহলে এইটা কি অ্যাম্প্লিটিউড কি বলেন, এসি না? এটা কি বলেন মাইনাস এসি কিনা বলেন? তাহলে অ্যাম্প্লিটিউড তো বলেন সর্বোচ্চ মান, তাহলে এটা তো এসি। তাহলে দেখেন তো এই সর্বোচ্চ মান কয়টা বলেন, একটা মান না? একটা মান, সেটা হচ্ছে কি বলেন এসি। তাহলে এসি কনস্ট্যান্ট কিনা বলেন? তাহলে কনস্ট্যান্ট বাই কনস্ট্যান্ট ভাগ করলে কি দাঁড়ায় বলেন, আর একটা কনস্ট্যান্ট। 4কে 2 দিয়ে ভাগ দিলে কি তুমি যদি 4কে 2 তুমি রাত 8টায় ভাগ দাও, আর 4কে 2 দিয়ে তুমি যদি রাত 10 মানে সকাল 8টায় ভাগ দাও, তাহলে মান কি পরিবর্তন হয়ে যাবে না? তাহলে কনস্ট্যান্ট বাই কনস্ট্যান্ট সারা জীবন কি থাকবে বলেন, কনস্ট্যান্ট। সেই কনস্ট্যান্টকে আমরা বলতেছি হচ্ছে কে এ। কস ওমেগা সিটি। এই কে এর পরিচয়কে আমরা বলতেছি কি পরিচয় বলেন তো? এই কে এর পরিচয়কে আমরা বলতেছি সেন্সিটিভিটি অফ দ্য মডুলেটর। কি বলছি বলেন, সেন্সিটিভিটি অফ দ্য মডুলেটর। বুঝতে পারছেন মুরাদ সাহেব? কিছু কি বোঝা যাচ্ছে? একটু বুঝতে কষ্ট হচ্ছে, দেখ আমি রিভিশন করাচ্ছি, বুঝতে পারছেন? হ্যাঁ বুঝিনি। সেন্সিটিভিটি অফ দ্য মডুলেটর, বুঝতে পারছেন? এই কে এর একক কি হবে বলেন, এই কে এর একক কি বলেন, ভালো করে খেয়াল করবেন। কে এর সামনে আমরা কি লিখতে পারছি, আলফা বাই কি বলেন এসি, তাই কি না? আলফা বাই কি বলেন এসি, তাই কি না? তাহলে আলফা তো একটা মান, 2 4 5 6 2 1 3 2 4 5, এর কোনো একক আছে? কোনো একক নাই। বাট এইটা কি বলেন
অ্যাম্পলিটিউড না, এসি থেকে এই এসির হার্টস কেন, এসি কি ভোল্টেজ না, তাহলে এইটার একক কি বলেন ভোল্ট, আর ওপরটা কিছু না, তার মানে এই কে এর একক হবে ভোল্টেজের উপর কি বলেন ইনভার্স হবে না, একক ভোল্টেজের উপর কি বলেন, কারণ এর তো নিজের কোনো একক নাই, তাহলে ভোল্টেজ ইনভার্স বলতে পারি বা পার ভোল্টের উপর বলতে পারি, বুঝতে পারছেন কিনা বলেন। আচ্ছা এই এমটি এসটি লিখলাম আমরা, কোনো সমস্যা নেই, ইকুয়ালটা থাকবে কি বলেন এসি 1 প্লাস। আচ্ছা এই এমটিকে আমরা কি একটু মানে এক্সপ্যান্ড করে লিখতে পারি না, এমটি সমান আমরা কি লিখতে পারি বলেন এম কস ওমেগা এমটি, তাহলে বলতে পারি এ এম কস ওমেগা এমটি, আর এখানে কি থাকতেছে বলেন কস ওমেগা সিটি, প্রবলেম আছে কোনো। আচ্ছা এখন দেখেন তো এই থেকে আরেকটা কনস্ট্যান্ট না, তাই কিনা বলেন, কে এটা কি বলেন কনস্ট্যান্ট, আর এম এর পরিচয় কি বলেন, আরে পরিচয় বলো, অ্যাম্পলিটিউড অফ দ্য মেসেজ সিগন্যাল, তাই কিনা, কার অ্যাম্পলিটিউড বলেন মেসেজ সিগন্যালের অ্যাম্পলিটিউড, তাহলে এইটা কনস্ট্যান্ট এটাও কনস্ট্যান্ট, তাহলে গুণ করলে কি বেরোবে বলেন আরেকটা কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টকে আমরা কি দ্বারা প্রকাশ করতেছি বলেন এসটি ইকুয়াল টু এসি 1 প্লাস, এটাকে বলছে মিউ, মিউ কস ওমেগা এমটি কস ওমেগা সিটি, দেখেন বোঝেন কিনা বলেন। তাহলে এইটা হচ্ছে কি বলেন আমার সেই মডুলেটেড ওয়েভের সমীকরণ, বুঝতে পারছেন পারছেন কিনা বলেন। তাহলে এখন কি কাজ আপনাদের বলেন তো, এইটা যেন আপনি শয়নে স্বপনে সবসময় যেন বলতে পারেন, বুঝতে পারছেন, সে আপনি বুঝে বলেন আর না বুঝে বলেন সেটা আমার জানার দরকার নেই, এটা যেন আপনি মানে ঠাস করে বলে ফেলতে পারেন নাকি, এসি ইন্টু 1 প্লাস মিউ কস ওমেগা এমটি কস সাইন কস ওমেগা সিটি, বুঝতে পারছেন কিনা বলেন। মিউর জায়গায় এম দিবা না, দিবা না, কেন দিবা না, কারণ আপনি বাচ্চা লেভেলের পোলাপানের কাছে পড়তেছেন না, বুঝতে পারছেন, আর অবশ্যই সমস্যা আছে, আপনি দিবেন না, কেন দিবেন আপনি তো নাম আপনি তো কমিউনিকেশনের মান সম্মান রাখতে হবেন আপনার, বলেন তাহলে আপনার নাম মুরাদ, আপনার আমি কিছু একটা উল্টার নাম ধরে ডাকতেছি, এটা আপনি মাইন্ড করবেন না বলেন, আপনি একটা মিউই বলবেন, এটাকে মন খারাপ করবেন না, আপনি জানি আমি এম দিয়ে করছেন হয়তো অনেকেই, বাট এটা মিউ দিয়েই করবা, সব বড় রাইটার সব মিউ দিয়ে প্রকাশ করছে, কেন আপনি এম দিয়ে প্রকাশ করবেন বলেন, প্রকাশ করলে যে আপনার জেল জরিমানা এরকম কিছু না, বাট মিউ দিয়ে প্রকাশ করবেন, সমস্যা নেই, ওকে নেন। আবার এ যদি বলেন যে না ভাই আমি এম দিয়ে প্রকাশ করব, তাহলে তো আমার আর কিছু করার নেই, অনেকের মতো সব কিছু বোঝার পরে যদি বলে যে না আমি আসলে ওই দলেই থাকবো, তাহলে তার কিছু করার নেই। হ্যাঁ অনেক তুমি শিওর থাকে বুঝছো, তুমি তোমার ছেলেপেলের হাতে মার খাবা, হ্যাঁ শিওর, এখানে কোনো তোমাকে আর কেউ ঠেকাতে পারবে না, ওকে নাও আসেন দেখেন, এইটাকে আমরা গতকাল প্লট করে দেখাইছিলাম, এদিকে খেয়াল করেন, এইটাকে আমি গতকাল প্লট করে দেখাইছিলাম না বলেন, দেখাইছিলাম না মনে পড়ে, বলা মনে থাকে না, কিভাবে দেখাইছিলাম বলেন তো, শুরুতে আমরা কি দেখাইছিলাম বলেন এমটি, পরেরটাকে আমরা কি দেখেছিলাম বলেন সিটি, তারপরটাকে বড়টাকে আমরা কি দেখেছিলাম বলেন এসটি, তাই কি না, তাহলে এটা হচ্ছে কি বলেন এমটি, এটাকে আমরা কি দেখেছিলাম বলেন সিটি, এটা কি বলেন এসটি, এটা হচ্ছে মডুলেটিং, এটা হচ্ছে ক্যারিয়ার, এটা কি বলেন মডুলেটেড, তাহলে এমটি ছিল হচ্ছে একটা কনস্ট্যান্ট লেভেলে ছিল এমটি, সমস্যা নাই, আর একটু ছোট করে দেখাই, তাই কি না বলেন, আমরা নিচি কোন ওয়েভ বলেন কস, এইটাও কস নিচ্ছি, এইটাও কি নিচি বলেন কস, তাহলে কোথা থেকে শুরু হবে এরকম উপর থেকে শুরু হবে না, এটা কি বলেন মেসেজ, তাই কি না, আর এইখানে আমরা কি দেখাচ্ছি বলেন ক্যারিয়ার, তাই কি না বলেন, এটা হচ্ছে ক্যারিয়ার, তাহলে এটার অ্যাম্পলিটিউডকে আমরা কি বলতেছি বলেন এ এম, আর ক্যারিয়ার অ্যাম্পলিটিউডকে আমরা বলতেছি কি বলেন এসি, তাহলে এইটাও কস নিতে হবে নাকি, কস নিলে এইটার ফ্রিকোয়েন্সি কেমন হবে, অনেক হাই হবে না, ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি আমরা জানি কেমন হয় বলেন অনেক বেশি হয়, যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি অনেক বেশি, বুঝতে পারছেন, ওকে। আচ্ছা এরপর আসেন দেখেন আমরা কি দেখেছিলাম বলেন, এইটা আর এইটা মিশায় কি বানাচ্ছিলাম বলেন এসটি বানাচ্ছিলাম বলেন, এইটা আর এটা মিশায় আমরা কি বানাচ্ছি বলেন এসটি, তাহলে আমরা জানি এই মেসেজ সিগন্যাল অনুসারে কাকে চেঞ্জ করবো বলো, ক্যারিয়ারকে চেঞ্জ করবো, তাই না, তাহলে ক্যারিয়ারের অ্যাম্পলিটিউড আগে ছিল কি বলেন এসি, কিন্তু এই দুইটা মিশানোর পরে কি এখন আর অ্যাম্পলিটিউডটা রিচ থাকতে পারবে না, তাহলে ওর আগের লেভেল ছিল কি বলেন, আগের লেভেলটা ছিল কোথায় বলো এসি লেভেলে ছিল ক্যারিয়ার, তাই কি না, এবং এই লেভেলটা কোথায় ছিল বলেন
মাইনাস এসি কিনা, এটা প্লাস এসি, এটা কি বলেন মাইনাস এসি। তাহলে আগেরটা প্লাস এসি ছিল, প্লাস এসিতে দিলাম, আর মাইনাস এসি ছিল ওটাকে দিলাম, বলেন মাইনাস এসি আমরা দিলাম, নো প্রবলেম। তাহলে বলেন এই দুটো মিশানোর পরে এই লেভেলগুলো কি আর কিছু থাকতে পারে বলেন? এই কিছু থাকতে পারবে না, এটা মিশানোর পরে কি এইটা উপরে যাবে, এটা নিচে নামবে, তাই কি না? তাহলে আমরা যেটা আঁকানো সিস্টেম শিখেছিলাম আপনাদের মনে পড়ে যে এই এসির ওপরই করবো কি, এই মেসেজটাকে আমরা কি করবো বলেন, এই এসির ওপরে কি করবো বলেন, বসাই দেবো। তাহলে এসির ওপরে যে বসাই দিন সুন্দর করে যেভাবে, তাই কিনা বলেন? এই যে মেসেজটা ছিল ওই মেসেজটাকে ধরে আমরা কারো বসাই দেবো, এসির ওপরই বসাই দেবো। একইভাবে উল্টা করে হ্যাঁ এরকম করে দেখাবেন না বলেন? মনে পড়ে নাকি পড়ে না? যাদের পড়ে না তারা একটু লেকচার দেখে নেবেন, ঠিক আছে? আর এই যে লেভেলগুলা এগুলো হচ্ছে পিক পয়েন্টগুলো এই কার্ভ বরাবর অবস্থান করতেছে, এবং পিক পয়েন্টগুলো এই কার্ভ বরাবর অবস্থান করতেছে। এবং ভেতরে আমরা কি দেখাই দেবো বলেন, এই সে আমাদের এসি। তাহলে এই সেই কি বলেন আমাদের সেই, তাই কিনা বলেন? সুন্দর এনে নাকি খাওয়া পাইছে নাকি? তাহলে এটা হচ্ছে তোমার মানে মেসেজ, এটা ক্যারিয়ার, এটা কি বলেন মডুলেটেড ওয়েভ, তাই কি না? আচ্ছা দেন আমরা ডিফাইন করতেছি কাকে বলেন, মিউকে। আগে ডিফাইন করতে চাচ্ছি বলেন, মিউকে আমরা ডিফাইন করতে। তাহলে মিউর পরিচয়টা আমরা কীভাবে বলতে পারি? দেখেন তো একটা কাজ করেন তো, আমরা এই অ্যাম্প্লিটিউড ওয়েভের এসটির বলেন আপনি, এই এসটির আমরা ম্যাক্সিমাম মান খুঁজতে চাই, আর এই এসটির আমরা কি মান খুঁজতে চাই বলেন, মিনিমাম মান খুঁজতে। ভালো করে খেয়াল করবেন, আমরা কি চাই বলেন, এই এসটির আমরা কি চাই বলেন, ম্যাক্সিমাম মান, আর কি চাই বলেন, মিনিমাম মান। তাই বলেন এসটি কোথায় আছে বলেন, এইটা হচ্ছে কি বলেন আমার সেই এসটি, তাই কি না? তাহলে এটার ম্যাক্সিমাম মান কোথায় আছে আর মিনিমাম কোথায় আছে বলেন, ভালো করে বলবেন, সাবধানে বলবেন, হ্যাঁ? কোথায় ম্যাক্সিমাম মান আছে আর কোথায় মিনিমাম মান আছে বলেন, কোথায় ম্যাক্সিমাম মান আছে, তাই না? এই যে এইখানে কি এসটির কি বলেন, এইগুলো সব কি মান এসটির ম্যাক্সিমাম মান না, কারণ এর উপরে তো আর এসটি উঠে নাই। তাহলে এইগুলো কি মান এসটির জন্য কি মান, ম্যাক্সিমাম মান। তাহলে এই যে লেভেলটা সেটাকে আমরা বলতেছি কি বলেন, এসটির ম্যাক্সিমাম। তাহলে ওই ম্যাক্সিমাম মানটা কি আমরা যদি বলি ই ম্যাক্স, কেউ রাগ করবা, ম্যাক্সিমাম ভ্যালু, তাই কি না? আর এই এসটির মিনিমাম মান কতটুকু বলেন, এই না কেন মাইনাস কেন মিনিমাম? তোমাকে যদি কেউ প্রশ্ন করে ভাই মিনিমাম মান কোথায় আছে ম্যাক্সিমাম মান কোথায় আছে, তাহলে তুমি যে কোনো এক দিক হিসাব করে বলবা, হয় তুমি পজিটিভ দিকে বলবা আর নয় কোন দিকে বলো, কখনোই ওই উপরের সাথে তুমি মানে পজিটিভের সাথে নেগেটিভ কখনোই তুলনা করবা না। কথা কি বুঝছো কিনা বলো? তাহলে পজিটিভ দিকে থাকো, সেই পজিটিভ দিকের ম্যাক্সিমা আর মিনিমা বলো। তাহলে পজিটিভ দিকের ম্যাক্সিমা কোনটা বলেন, এই যে এইটা, আর পজিটিভ দিকের মিনিমা কোনগুলো, এই যে পয়েন্টগুলো না, কারণ এর নিচে আর কি করে নাই, ওয়েবটা নামে নাই পজিটিভ দিকে, তাই কিনা বলেন, পজিটিভ দিকে। তাহলে এই যে এইটা বুঝলেন এবার সাহেব, এই যে এইটাকে আমরা কি বলতেছি বলেন, ই মিনিমাম বলতে পারি, তাই কিনা বলেন, ই মিনিমাম বলতে পারি। এখন বলেন এই ইকুয়েশনের ম্যাক্সিমাম মান কখন আমরা ম্যাক্সিমাম মান পাবো বলেন, কখন ম্যাক্সিমাম মান পাবো বলেন, কখন ম্যাক্সিমাম মান পাবো বলেন? দেখেন ভালো করে খেয়াল করেন, এই যে কস ওমেগা সিটি, আচ্ছা সাইন বা কসের, আমরা তো তোমাকে যদি বলা হয় যে ধরো সাইন থেটা আর কস থেটা, বলো এর ম্যাক্সিমাম মান কত বলো, সাইন থেটার ম্যাক্সিমাম মান কত বলো, সাইন থেটার ম্যাক্সিমাম মান না, সাইন 0 তো 0, সাইন 90 তো কত বলো 1 না? তাহলে সাইন থেটার ম্যাক্সিমাম মান হচ্ছে কত বলেন 1। তুমি যদি এখানে 10,000 ডিগ্রিও বসাও, কোটি ডিগ্রিও বসাও, তাও সর্বোচ্চ মান কত হবে বলো 1 আসবে। কস থেটার সর্বোচ্চ মান কত বলো 1, এই 0 কেন? আরে তুমি এটা ম্যাক্সিমাম মান বলবা, সাইন থেটা ম্যাক্সের মান কত, কস থেটা ম্যাক্সিমাম মান কত হবে সর্বোচ্চ মান বলো? অনেক বেশি তো পাওয়া কি করার পসিবল না, অনেক বেশি পাওয়া পসিবল, অনেক বেশি কিন্তু পাওয়া পসিবল না। এবার আসেন দেখেন, তাহলে আমি ভালো করে খেয়াল করেন, দেখেন তো আমি বলছি কি আমরা যে কোনো একদিকের ম্যাক্সিমার যে কোনো একদিকের মিনিমা ডিফাইন করব, তাহলে সেটা কোন দিকে নিলাম বলেন, পজিটিভ দিকে। সুতরাং আমার যদি পুরো পজিটিভ দিকেই থাকতে হয় তাহলে এই মানটা অলওয়েজ নিতে হবে পজিটিভ, কারণ এই মানটা যদি পজিটিভ হয়, তাহলে এই মান যাই হোক না কেন এ সবসময় কোন দিকে রাখবে, ভ্যালুকে পজিটিভ দিকেই রাখবে। বুঝতে পারছেন কিনা বলেন?
আবার এই মানটা যদি নেগেটিভ হয় তাহলে এর মান যাই হোক না কেন সেটাকে আপনি কোন দিকে রাখবে বলেন, নেগেটিভ দিকে রাখবে। আমরা পজিটিভ দিকে হিসাব করতেছি না বলেন, তাহলে এর মানটাকে আমি অলওয়েজ কি ধরে নিব বলেন, পজিটিভ। এবং তার মানে এ শুধু চিহ্ন বহন করে, এ কোন ইনফরমেশন দেয় বলেন, শুধু চিহ্নের ইনফরমেশন দেয়, বুঝতে পারছেন, চিহ্নের ইনফরমেশন দেয়। আর অ্যাম্প্লিটিউড হচ্ছে কোনটা বলেন, এই যে এইটা অ্যাম্প্লিটিউড, বুঝতে পারছেন। আমি যদি চিন্তা করেন তো আমি যদি এসটিকে এভাবে লিখতে পারি কিনা বলেন, এসটি ইকুয়াল টু এসএম কস ওমেগা সিটি, দেখেন তো লিখতে পারি কিনা বলেন, পারি কিনা বলেন। এইটা হচ্ছে ওর এই সেই কস ওমেগা সিটি, আর এর অ্যাম্প্লিটিউড এইটাকে পুরোটা কি বলতে পারি, অ্যাম্প্লিটিউড বলতে পারি, এই যে পুরোটা সে অ্যাম্প্লিটিউড, বুঝতে পারছেন কিনা। আবার এর অ্যাম্প্লিটিউড ডিপেন্ড করছে কার উপর বলো, মেসেজ সিগন্যালের উপর ডিপেন্ড করছে, তাই কিনা বলেন। ওমেগা এম কার, মেসেজের না, তো ডিপেন্ড করছে কার উপর বলেন, মেসেজের উপর ডিপেন্ড করে। এগুলো কথাবার্তা বাদ, তাহলে আমরা এইটার ম্যাক্সিমাম মান খুঁজতে যাচ্ছি, তাহলে যে কোনো একদিকে, তাহলে কস ওমেগা সিটি সবসময় আমরা কি ধরে নেব বলেন, পজিটিভ ধরে নেব, কারণ শুধু পজিটিভ নেগেটিভ বলবে, আর কোনো কাজ নেই, আর কোনো ভূমিকা নাই। ক্লিয়ার? ওকে, আসেন তাহলে ভ্যালু আমরা চাচ্ছি এই ভ্যালুটা আসুক আর এই ভ্যালুটা আসুক, তাহলে ভ্যালু কে বলে দিবে আমাকে, ভ্যালু বলে দিবে, এইটা বলে দিবে আমাকে ভ্যালু, এই পার্টটা আমাকে বলে দিবে কি বলেন, ভ্যালু বলে দিবে। তাহলে এই পার্টটা যখন ম্যাক্সিমাম হবে তখন এসটি কি হবে বলেন, ম্যাক্সিমাম হবে। এই পার্টটা যখন মিনিমাম হবে তখন এসটি কি হবে বলেন, মিনিমাম হবে। বুঝেন নাই? বুঝেন নাই? এটা শুধু চিহ্ন বলতেছে নাকি, দেখতেছেন না আপনি? চাই না সামনে চলে আসো, দেখা যাবে না? ওই পাশে সরব, ওই পাশে দেখো, এই পাশে চলে আসো। সামনে চলে আসো, আসা যাবে, আনা যাবে না, সামনে আনো, সমস্যা নাই। হ্যাঁ পারো, বসতে পারবো, নো প্রবলেম, বসতে। দেখো তো একটু, আর এবার একটু চাপ দেয় দিকে যায়, হোস্টেলে যায় নাকি, লেখা যাবে? আচ্ছা দেখো, তাহলে এই এদিকে এবার খেয়াল করেন, তাহলে ভালো করে খেয়াল করেন, এ কি বলে দেবে, শুধু এ আমাকে শুধু কি বলবে, চিহ্ন বলবে না। তুমি এই পাশে আসতে পারবা কি সরব, ওই পাশ থেকে চেয়ার টান, তুমি ওই চেয়ার থাক, ওই পাশ থেকে আসো, যাও। হ্যাঁ তুমি কেন দেখতে পারবো না, বুঝলাম না। আচ্ছা এইখানে পুরো ওরিয়েন্টেশন খারাপ হয়ে গেছে, এই জায়গায় মাঝে মাঝে দেখতে পারবা তুমি, এই এর পাশে দেখো তো একটু। মানে হয়েছে কি, এই চেয়ারটা এদিকে আরেকটু সরাই দিলে এখানে আরেকটা চেয়ার বসতে পারবো এখানে, যাই হোক। না বেশি না আর কি, যাক বোঝা গেছে কিনা বলেন। এদিকে খেয়াল করেন সৌরভ সাহেব, এ শুধু আমাকে চিহ্ন বলবে, বুঝতে পারছেন, এ শুধু বলবে যে তোর কোন দিকে থাকবে, পজিটিভ দিকে থাকবে নাকি নেগেটিভ দিকে থাকবে। মানে আমরা ওমেগা সির কিছু একটা মানটান বসাবো, তাই না? তাহলে বসালে এর মান কি আসবে বলেন, মানে হয় পজিটিভ আসবে না, মানে পুরো এসটির মান পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে সে ডিপেন্ড করে কার উপর বলেন, এটার উপর। মানে এ শুধু চিহ্ন বলে, কিন্তু চিহ্নে কত মান হবে সেটা আসলে আমাকে বলে দেয়, অ্যাম্প্লিটিউড বলে আর কি, বুঝতে পারছেন। তাহলে এই পার্টটা হচ্ছে মান ঠিক করে, আর এই পার্টটা হচ্ছে কি ঠিক করে বলেন, চিহ্ন ঠিক করে। এখন আমরা চিহ্ন ধরে নিয়েছি কোন দিকে বলেন, পজিটিভ দিকের ম্যাক্সিমাম মিনিমা, সুতরাং আমরা তো এর নিয়ে মাথা ঘামানোর দরকার নাই, আমার মাথা ঘামানোর দরকার এখন একে নিয়ে মাথা ঘামানোর দরকার, বুঝতে পারছেন কিনা বলেন। তাহলে এর মান যখন ম্যাক্সিমাম তখন এসটি কে হবে বলেন, ম্যাক্সিমাম হবে। আবার এর মান যখন মিনিমাম তখন এসটি কে হবে বলেন, মিনিমাম হবে। বুঝেন নাই? ক্লিয়ার? এবার আসেন দেখেন, তাহলে বলেন এই পার্টটা কখন ম্যাক্সিমাম হবে বলেন, কখন ম্যাক্সিমাম হবে বলেন এই পার্টটা, মানে এই ভ্যালুটা কোন, মানে কোন মানের জন্য ম্যাক্সিমাম হবে বলেন। প্রথম কথা হচ্ছে এসি তো পরিবর্তন হবে না, এসি তো ফিক্সড ভ্যালু। তাহলে এখানে কে পরিবর্তন হচ্ছে বলেন তো, কস ওমেগা এমটা পরিবর্তন হবে। কার পরিবর্তন হবে বলেন, কস ওমেগা এমটা পরিবর্তন হবে, তাই কিনা বলেন, বুঝতে পারছেন। কে পরিবর্তন হবে বলেন, কস ওমেগা এম পরিবর্তন হবে। তাহলে এই কস ওমেগা এম এর মান যখন ম্যাক্সিমাম হবে, যখন এর মান ম্যাক্সিমাম হবে তখন এই পুরোটা যখন ম্যাক্সিমাম হবে তখন, তাই কিনা বলেন। তাহলে এর মান ম্যাক্সিমাম, কিছু একটা যোগ করলে তাও ম্যাক্সিমাম, কিছু একটা গুণ করলে গুণ তাও কি বলেন। তাহলে এ যখন ম্যাক্সিমাম হবে তখন এই পুরো ভ্যালুটা কি হয়ে যাবে বলেন, ম্যাক্সিমাম হয়ে যাবে, বুঝতে পারছেন। তাহলে বলেন এই কস ওমেগা এমটির ম্যাক্সিমাম মান কত বলেন, এই কসের ম্যাক্সিমাম মান কত বলো, 1 না, সর্বোচ্চ মান কত বলো, 1। তাহলে এসটি ম্যাক্স এর মান হবে, এসি তো তার মধ্যে থেকে যাবে, এসি থেকে যাবে 1 প্লাস এখানে কি আছে বলেন, মিউ।
আর এর ম্যাক্সিমাম মান কত বলেন 1, তাহলে 1 ওকে তো 1 বসানো লাগে না, তাহলে এইটাই হচ্ছে কি বলেন এই এসটির ম্যাক্সিমাম মান। তাহলে এই যে ই ম্যাক্স যেটা পাইলাম ই ম্যাক্সের মান কত বলেন এসি ইন্টু 1 প্লাস মিউ। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? কারণ এসটি ম্যাক্সে তো আমার কি বলেন ই ম্যাক্স, তাই কি না? তাহলে এসটি ম্যাক্সকে আমরা কি বলতে পারি বলেন ই ম্যাক্স বলতে পারি। হ্যাঁ বুঝেন নাই নাকি? এবার আসেন দেখেন, এবার বলেন এই মানটা কখন মিনিমাম হবে বলেন? যখন এই কস ওমেগা এর মানটা কি মিনিমাম হবে, তাই কি না বলেন? তখন এর মানটা মিনিমাম, তো এর মিনিমাম মান কত বলেন? কসের মিনিমাম মান কত বলেন? আরে -1। কসের সর্বোচ্চ মান কত বলো 1, আর সর্বনিম্ন মান কত বলো? সাইনের সর্বোচ্চ মান কত বলো 1, আর সর্বনিম্ন মান কত বলো -1। আমরা জানি এরকম রেঞ্জ শিখছিলাম না যে সাইন কসের ভ্যালু এই -1 থেকে কি করে বলো +1 এর ভিতরে ভ্যারি করে। তাহলে সর্বনিম্ন মান কত বলো -1, আর সর্বোচ্চ মান কত বলো +1। তাহলে সর্বোচ্চ মান পাবো কখন বলে? যখন এর মানটা কি হবে বলেন সর্বোচ্চ হবে, মানে 1 হবে তখন। আর সর্বনিম্ন মান পাবো কখন বলেন? তখন এর মান কি হবে বলেন মাইনাস হবে। তাহলে সর্বনিম্ন মান হচ্ছে -1, তাহলে বসাও -1 এসি ইন্টু 1 মাইনাস কি বলেন মিউ। এটাকে আমরা বলতে পারি ই মিনিমাম বলতে পারি কিনা বলেন? বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? কিসে জীবনটা তো কষ্টের, তাই না? জীবন তুমি কি মানে ধর্মগ্রন্থ পড়ো না নাকি? এই জীবন তো আসলে কষ্টের, তাই না? এই জীবন কি সুখের? নেন তাহলে এখন উপরে লাগবে নাকি? আচ্ছা ঠিক আছে, নেন তাহলে আমরা ই ম্যাক্স আর কার মান পেয়ে গেলাম বলেন ই মিনিমামের মান পেয়ে গেলাম। বুঝতে পারছেন? তাহলে এখন দেখেন একটা কাজ করতে পারি, এইখান থেকে আমরা একটা কাজ করতে পারি। কি কাজ করতে পারি বলেন তো? আমরা এই 1 নম্বর সমীকরণ আর কি বলেন 2 নম্বর সমীকরণ এই দুটো যোগ করতে পারি। কি করতে পারি বলেন? যোগ করলে কি দাঁড়ায় বলেন তো? ই ম্যাক্স প্লাস কি বলেন ই মিনিমাম বলতে পারি ইকুয়াল টু 2ac বলতে পারি কিনা বলেন? বলতে পারি, কারণ প্লাস প্লাস করলে মিউ মিউ কি হবে কেটে যাবে, দুটো এসে থাকবে। তাহলে এখান থেকে আমরা এসির মানটা বের করে আনতে পারি কিনা বলেন? এসি ইকুয়াল টু কি বলতে পারি বলেন? ই ম্যাক্স প্লাস কি বলেন ই মিনিমাম বাই কত বলেন 2। ওকে, আমরা এবার একাধিক কি করতে পারি বলেন? যোগ করতে পারি, যোগ করতে এবার কি করতে পারি বলেন? বিয়োগ করতে পারি। তাহলে ই ম্যাক্স মাইনাস কি বলেন ই মিনিমাম। তাহলে এবার কি এরকম বলতে পারি যে 2 মিউ এসি বলতে পারি কিনা বলেন? মন খারাপ করলেন? আরে বাবা, এসি ওকে এসি, আর মিউ এসি ওকে কি বলেন মিউ এসি। তাহলে মিউ এসি, তাহলে ই ম্যাক্স মাইনাস ই 1 থেকে 2 বাদ দিলে এই মাইনাস চিহ্ন কি হয়ে যাবে না বলেন? প্লাস হয়ে যাবে না? তাহলে এসি মিউ আর এসি মিউ যোগ করলে কটা মিউ এসি মিউ হয় 2 মিউ এসি হয়। বুঝেন নাই? তাই মোর আচ্ছা বুঝেন নাই? বুঝতে পারছেন? আর বিয়োগটুকু তুমি লিখে নাও। আহা জ্বালা, অন্তর জ্বালা। নাও 1 আর 2। তাহলে ই ম্যাক্স মাইনাস মিনিমাম আর 2 মিউ এসি, তাই কিনা? তাহলে আমাদের টার্গেট তো কি বের করা বলেন? হাই এসি মাত্র টার্গেট বের করা। কে বললো এসি বের করবো? তো মিউ পড়াশোনা করতেছি কিনে মডুলেশন মিউ বের করবো। কি বের করবো বলেন? মিউ নিয়ে বের করবো। তাহলে মিউ বের করবো। তাহলে এখানে মিউকে এক পাশে রাখো, ও পাশে কি থাকছে বলেন? ই ম্যাক্স মাইনাস কি বলেন ই মিনিমাম বাই হচ্ছে কি বলেন 2ac বলতে পারি কিনা? এই পারি কিনা বলেন? আচ্ছা এইটাকে এভাবে থাকতে দাও, এটাকে এভাবে লেখার দরকার নেই, এটা এভাবে থাকতে দাও। 2ac মান পাইছি কিনা বলেন? পাইছি। এখন দেখেন তো আপনি 2ac মানটা বের করে রেখে আসছেন কিনা বলেন? আগে কই বের করে রাখছেন বলেন? 2ac ইকুয়াল টু ই ম্যাক্স প্লাস কি বলেন ই মিনিমাম। তাহলে মিউ ইকুয়াল টু কি বলতে পারি বলেন? ই ম্যাক্স মাইনাস কি বলেন ই মিনিমাম বাই হচ্ছে কি বলেন ই ম্যাক্স প্লাস হচ্ছে কি বলেন ই মিনিমাম। বুঝতে পারছেন কিনা বলেন? তাহলে মিউ এর সংজ্ঞা হচ্ছে মিউ ইকুয়াল টু আমরা কি বলতে পারি বলেন? সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান বাই সর্বোচ্চ মান প্লাস কি বলেন সর্বনিম্ন মান। ই ম্যাক্স মাইনাস ই মিনিমাম বা ই ম্যাক্স প্লাস ই মিনিমাম। বুঝতে পারছেন? তাহলে এটা একটা মিউ এর মান, মডুলেশন ইন্ডেক্সের মান। মিউটা কি মডুলেশন ইন্ডেক্স না? তাহলে মিউ এর মান আমরা এভাবে বের করতে পারি ই ম্যাক্স মাইনাস ই মিনিমাম বাই কত বলেন ই ম্যাক্স প্লাস ই মিনিমাম। বুঝতে পারছেন কিনা বলেন? হ্যাঁ শুধু এই লাইনটা জানতাম। হ্যাঁ আচ্ছা, না এই প্রমাণটা অনেক বড় করে করা, বুঝতে পারছেন? বইয়ে দেখবেন অনেক বড় করে করা। হ্যাঁ আমরা একদম ধূপধাপ করে মিলাই দিলাম। হ্যাঁ শেষ আর কি, আর করবা? পারা যাবে? শেষ বাংলাদেশ। আসো এবার তাহলে আমরা একটা কাজ করতে পারি,
আমরা এই মিউ এর মান তাহলে মডুলেশন ইনডেক্স আমরা কয়ভাবে বের করে শিখলাম বলেন? সব বুঝতে দেবো নাকি? এটা আমাদের দরকার না, এটা সবাই লিখছে মনে হয়। লাস্ট লাইনটা দরকার, লাস্ট লাইনটা লিখে রাখলাম। নেন আমরা ফাইনালি মডুলেশন ইন্ডেক্সের একটু সামারিটা নিই। মডুলেশন ইন্ডেক্স নিয়ে কথাবার্তা খুব বেশি আগাবো না আর আমরা সামনে। আর মডুলেশন ইন্ডেক্সের আমরা একটা সিগনিফিকেন্স জানবো, বুঝতে পারছেন? এই জিনিসটা কী আসলে, এই জিনিসটা কী মিন করে, হ্যাঁ বোধহয় আমরা মডুলেশন ইন্ডেক্স কেন পড়ছি এগুলো আমরা দেখবো একটু। তাহলে মডুলেশন ইন্ডেক্স আমরা কয়ভাবে বের করতে পারি বলেন? এখন কয়ভাবে বের করতে পারি বলেন? এখন এই যে এখন পর্যন্ত, মানে এই ক্লাস পর্যন্ত, এই যে এখন পর্যন্ত দুইভাবে বের করতে পারি। কিভাবে বলেন? বলতে পারি এই যে মিউ কার পরিবর্তে লিখছিলাম বলেন? কে এ ইন্টু এ। মনে পড়ে দেখেন তো, এই মিউটা কার পরিবর্তে লিখছিলাম বলেন? কে এ ইন্টু কি বলেন? তাহলে মিউ এর সমান প্রথমে আমরা লিখতে পারি কি বলেন? কে এ ইন্টু এ এম লিখতে পারি। আচ্ছা কে এর পরিচয় কি ছিল বলেন? কে এর মান কত ছিল বলেন? আলফা বাই এসি ছিল কিনা বলেন? তাহলে এই আলফা বাই কি বলেন? এসি, আর এর পাশে কি থাকতে বলেন? এম। তাহলে এইভাবে কি করতে পারি বলেন? আমরা একভাবে মডুলেশন ইন্ডেক্স বের করতে পারি, পারি কি না? পারি। 2 নাম্বার কি শিখলাম বলেন? মিউ কত কি শিখলাম বলেন? ই ম্যাক্স মাইনাস কি বলেন? ই মিনিমাম। এই যে কেবল যেটা প্রুফ করলাম, বাই কত বলেন? ই ম্যাক্স প্লাস কি বলেন? ই মিনিমাম। আচ্ছা আর একভাবে আমরা শিখবো যেটা আপনাদের বইতে উল্লেখ করা আছে, এটা পৃথিবীর অন্য কোনো বইতে এভাবে উল্লেখ করে না, বাট বাংলাদেশের বইগুলোতে পাওয়া যায় আর কি। হ্যাঁ নেন, বাংলাদেশের বইগুলোতে যেটা করে আর কি, মিউ ইকুয়াল টু তাহলে কি শিখলাম বলেন? আলফা বাই কি বলেন? এসি ইন্টু কি বলেন? এম না? ভালো করে খেয়াল করবেন। তাহলে এই আলফার মান আমরা বলছি আলফা একটা কনস্ট্যান্ট না? আলফা কি জন্য আসছিল বলো তো? মনে পড়ে? মনে পড়ে কি জন্য আসে? এমটির মান কি থাকে? কম ছিল, ওইটাকে বাড়ানোর জন্য কি করছিলাম? আলফা গুণ করে দিছিলাম, এসি আলফা, তাই কি না? তাহলে আলফা একটা কনস্ট্যান্ট, তাহলে আলফার মান যে কোনো কিছু হতে পারে। 1 2 3 4 5 6 7 8 -1 -2 -3 0 আসতে পারে কিনা বলেন? তার মানে এই আলফার মানটা সাধারণত আমরা আমাদের যে বাংলা বইপত্র আছে কত ধরে নেয়? মনে 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 কত ধরে নেয় বলেন? মনে মনে অন ধরে নেয়। তাহলে মনে মনে যদি অন ধরে নাও, তাহলে এম ওকে শুধু কি থাকে বলেন? উপরে এম থাকতেছে, আর কি বলেন? শুধু কি থাকতেছে বলেন? এসি। তাহলে মিউ ইকুয়াল টু কি বলতে পারি বলেন? এম বাই এসি। দেখবেন আপনাদের বইতে এটাই লেখা আছে, বুঝতে পারছেন কেমন? আপনাদের বইতে এইটাই লেখা, আর কোনো কিছু লেখা নেই আপনাদের বইতে। তাহলে মিউ ইকুয়াল টু আপনাদের বইপত্রে কি বলে চালাবে বলেন? এম বাই কি এসি, বুঝতে পারছেন? এখন প্রশ্ন হচ্ছে ভাই কোন অঙ্কে আমরা মিউ ইকুয়াল টু এম বাই এসি নিয়ে কাজ করব, আর কোন অঙ্কে আমরা এই যে কে এ ইন্টু এম ধরবো? এই কই ম্যাক্সিমাম মিনিমাম? ম্যাক্সিমাম মিনিমাম তো বোঝাই যাচ্ছে যে ই ম্যাক্স মাইনাস মিনিমাম, কিন্তু কথা হচ্ছে যে এই দুটার মধ্যে আমরা কোনটা কাজে লাগাবো? মানে কখন আমরা আলফার মান অন ধরবো আর কখন আমরা ধরবো না, তাই কি না? তাহলে সোজা হিসাব হচ্ছে যদি প্রশ্নে কোথাও এই কে এর মান দিয়ে দেয়, তাহলে তো তোমাকে এইটাই কাজে লাগাইতে হবে। আর যদি কখনো প্রশ্নে কে এর মান না দেয়, সুন্দর করে আলফা মিউ ইকুয়াল টু কি বসাবেন? এম বাই কি বলেন? এসি বসাবেন। মিউ ইকুয়াল টু কি বসাবেন বলেন? এম বাই কি বসাবেন বলেন? এসি বসাবেন। পারবেন কিনা বলেন? পারবেন। দেখেন দেখেন একটু খেয়াল করবেন। দেখেন আমরা একটা কাজ করতে পারি, মিউ ইকুয়াল টু কি পাচ্ছি ভাই? এম বাই কি এসি, তাই কি না? এম বাই এসি। আচ্ছা এই মডুলেশন ইন্ডেক্সের আরেকটা নাম আছে, বুঝতে পারছেন? এটাকে আমরা বলি মডুলেশন ডেপথ। মডুলেশন কি বলেন? ডেপথ। এইটার মিনিং কি? এই 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 জিনিসগুলোর মিনিং কি? বা মডুলেশন ইন্ডেক্স দ্বারা আসলে আমরা কি বুঝি? মডুলেশন ইন্ডেক্স দ্বারা, মডুলেশন ইন্ডেক্স দ্বারা আমরা কি বুঝি, বুঝতে পারছেন? হ্যাঁ, মডুলেশনের গভীরতা। মডুলেশনের কি বলেন? গভীরতা। এখন আপনার একটা জিনিস কাজ করেন তো, দেখেন তো যে হ্যাঁ দেখেন তো এই মিউ আসলে মিন করে কি, সেটা একটু জানার ট্রাই করি ভাই। এই মিউর আসলে ভূমিকা কি? মিউর মিনিং কি? এই মিউয়ের, আচ্ছা এটা বোঝার জন্য আমরা কাজ করি, সেটা হচ্ছে যে আমরা একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে মিউয়ের একটা মান ধরি। আমরা কি ধরি বলেন তো? মান ধরি। তাহলে মিউয়ের মান শুরুতে তুমি অন ধরো, কি ধরো বলো? অন ধরো। তাহলে মিউ ইকুয়াল টু আমরা বলতে পারতেছি এম বাই কি বলেন? এসি। অতএব কি পাচ্ছি বলেন? এম এর মান কার সমান বলেন? এসির সমান। এম এর মান কার সমান বলেন? আচ্ছা এইটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে, দেখেন আপনারা বুঝবেন, আপনার ট্যালেন্ট আমি জানি। দেখেন তো, আচ্ছা এম এর পরিচয় কতটুকু? এতটুকু কি বলেন? এম না? ভালো করে খেয়াল করবেন। এইটা কি বলেন? এম। আচ্ছা এইটা কি বলেন? এসি, তাই কি না? আচ্ছা এইটা কি আমরা এসি বলতে পারি এইখান থেকে এইটুকুকে? এটা কি আমার আসতেছে? দেখো তো একটু আসতেছে। হ্যাঁ
এদিকে এইটুকু আমরা কি বলতে পারি বলেন? এসি বলতে পারি কিনা? পারি। আচ্ছা, আর এইটাকে আমরা কি বলতে পারি বলেন? এম বলতে পারি? পারি কিনা ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। হ্যাঁ, কারণ আমরা এই ডটেড লাইনটা কার বলেন তো? এমটির না? ডটেড লাইনটা কার কাছ থেকে ছিলাম? এরা দেখে তোকে জানলাম নাকি? তাহলে ডটেড লাইন, এই যে রেফারেন্স থেকে ডটেড লাইনের যে পিক, সেটাই তো কি বলেন আমার এম না? তাহলে এই যে রেফারেন্স থেকে এই যে ডটেড লাইন, সেটাকে আমরা কি বলতে পারি বলেন? এম বলতে পারি। এখন আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, এই চিত্র থেকে আপনি বলবেন যে এই চিত্রে এম এর মান বড় নাকি এসির মান ছোট? কার মান বড়, কার মান ছোট? এই চিত্রে, এই চিত্রে, এই উপর থেকে না, এই চিত্র থেকে বলবেন এম এর মান কার মান বড়? এম এর মান বড় না এসির মান বড়? বাট আল্লাহ তাআলা মগজ একটু কাজে লাগা মগজটা, যে কে বড়, এম এর মান বড় নাকি এসির মান বড়? সমান তো কোনোদিন হবে না, সমান হবে না। এসির মান বড় শিওর? এম এর মান বড়? আচ্ছা দেখেন, ভালো করে খেয়াল করেন, একটা সিম্পল হিসাব দেখেন। আপনারা এই জিনিসটা পেঁচাচ্ছেন কেন আমি বুঝলাম না। আপনি একটা কাজ করেন, এটা কি বলেন? এম বলতে পারেন কিনা বলেন? তাহলে নিচেরটাও কি বলো? এম। এখনো বুঝতে পারতেছো না? এখনো বুঝতেছো না? এইটা এম যদি হয় তাহলে এটাও কি বলেন? এম। এটা যদি এম হয় এটাও কি বলো? এম। তাহলে এইটা এম মানে এইটাও কি বলো? এম। বাট এসি কতটুকু বলো? এতটুকু এসি না? এই যে এসিটা কি বলে? এতটুকু। তাহলে বলে এসি এই পুরোটা, আর এম কতটুকু বলে? এইটা এম। তাহলে কে বড় বলে? এসি বড়, আর এম কি বলো? ছোট। বুঝেন নাই? কখন সমান হবে বলেন তো? এটা কি বলেন? এম কিনা বলেন? এটা এম তো। এটা যখন এই পর্যন্ত টাচ করে যাবে তখন এই এসির মানও যা, এম এর মানও কি বলেন তাই। অর্থাৎ এই গ্রাফটা যদি এইভাবে নামতো, ভালো করে বুঝেন, এইভাবে নামতো, বলেন এবার কি মন খারাপ করলেন? এইটা এইবার আমি এইটুকু কি বলতে পারি বলো? এম বলতে পারবো এইটুকু। তাহলে এম যতটুকু এসিও কি বলো? ততটুকু। বুঝতে পারছেন কিনা বলেন? ক্লিয়ার? তাহলে মিউ দ্বারা বোঝায়, মিউ এর সিগনিফিকেন্স আছে, মিউ দ্বারাই বুঝতে পারবেন যে এই মানে এই যে পিকগুলো, এই পিকটা মানে কতটা ডেপথে যাবে, মানে কতটা নিচে নামবে বা কতটা নিচে নামবে না, সেটা মিন করবে, ডিসাইড করবে কে বলেন? মিউ ডিসাইড করবে। বুঝতে পারছেন কেন? কারণ মিউ এর মান যখন 1 হবে তখন এম বাই কি হবে বলেন? এসি হবে। অর্থাৎ এম ইকুয়াল টু কি হবে বলেন? এসি হবে। বুঝতে পারছেন না বলেন? এখন একটা কাজ করেন, দেখেন তো, আমি যদি এরকম বলি মিউ এর মান 1 থেকে ছোট, কার থেকে ছোট বলেন? 1 থেকে ছোট। ভালো করে বুঝবেন। তাহলে মিউ ইকুয়াল টু কি বলতে পারি বলেন? এম বাই কি বলেন? এসি। 1 থেকে ছোট, অথবা আমরা কি বলতে পারি বলেন? বলেন কি কাহিনী করে বলেন? এম এর মান এসি থেকে কি বলেন? ছোট। তো এটা কোন কেস? আগেরটা নাই যে এটা না, এটা কিনা বলেন? বুঝতে পারছেন না বলেন? এইটা। আচ্ছা এবার আসেন, আপনি মিউ এর মান 1 থেকে বড় ধরেন, তাহলে এম বাই কি বলেন? এসি। তাহলে এবার কে বড় হবে বলেন? এম বড় হবে, এবার কি বলেন? এসি কি ছোট হয়ে যাবে না? তাহলে এম বড় হওয়া মানে কি বলেন তো? এম বড় মানে কি? এম বড় হওয়া মানে হচ্ছে এইটা কি এম, এটা কি এসি না? এটাই এসি। তাহলে এই যখন এমটা এই বরাবর যাবে, যে গ্রিন কালারের ডটের যে লাইনটা, এটা ফলো করবে, তখন এম এর মান যা আর এসির মান কি বলো? সমান। যখন এই গ্রাফটা এম এর পিকটা যখন এইটা থেকে যেরকম এক্সটেন্ডের নিচে নামবে, বুঝতে পারছেন না? দেখেন মানে এটা যখন এরকম হয়ে যাবে, দেখেন তো এই যেটা এইদিকে যাবে, বলেন এখানে কে বড় কে ছোট বলেন? বলেন কে বড়? এম বড় না? এবার এম কে এই যে রেফারেন্স থেকে এই যেখান থেকে এইটুক কি বলেন? এম কে বলেন। তাহলে একদম এই পর্যন্ত কি বলো? এম। আর এইটুক কি বলো? এসি। তাহলে কে বড় বলেন? এম বড়, আর কি বলো? এসি ছোট। তাহলে মিউ এর মান দেখো চেঞ্জ করতেছি, আর সাথে সাথে গ্রাফটা ছোট হচ্ছে, সমান হচ্ছে, আবার কি হচ্ছে বলো? অর্থাৎ এইটা মডুলেশন ইন্ডেক্স দ্বারা বোঝানো হয় এই যে মেসেজটা যেটা আছে, এইটা কত ডেপথে যাবে, কত মানে রেফারেন্স থেকে কতটা ভেতরে প্রবেশ করবে, সেটা ডিসাইড করে কল বলে এই মিউ ডিসাইড করে। অর্থাৎ গ্রাফটা কি মানে জাস্ট এরকম করেই যাবে, নাকি একদম এই যে জিরো লাইনকে টাচ করবে, নাকি গ্রাফটা জিরো লাইনকে একদম ক্রস করে যাবে, সেটা ডিসাইড করে কে বলো? মিউ ডিসাইড করে। অর্থাৎ এই রেফারেন্স থেকে কখনো সে কখনো সেই পর্যন্ত থাকবে, আবার কখনো দেখাবে সমান হবে, আবার কখনো দেখবে সমান নিচের হবে, কত ডেপথে প্রবেশ করবে সেটা ডিসাইড করে কে বলো?
মিউ ডিসাইড করে। এই জন্য এটার নাম বলা হয় কি বলেন, মডুলেশন ডেপথ প্রকাশ করে। বুঝতে পারছেন না বলেন? ক্লিয়ার? তাহলে মিউ এর মান একের থেকে ছোট হইতে পারে, একের থেকে হইতে পারে বড় হইতে পারে। বুঝতে পারছেন? তাহলে আপনাদের বই মানে প্রশ্ন আসে আর কি যে আপনাদের মডুলেশন ইন্ডেক্সের মান সর্বোচ্চ কত হইতে পারে? সর্বোচ্চ কত হইতে পারে বলেন? 1 হইতে পারে। সর্বোচ্চ 1 হইতে পারে না তো, একের থেকে কি হইতে পারে, বড় হইতে পারে, একের থেকে ছোট হইতে পারে, আবার একের কি হইতে পারে বলেন, সমান হইতে পারে। তাহলে আমরা 4টা কেসই দেখবো, 1 হইতে পারে, একের চেয়ে বড়, একের ছোট, এবং মিউ এর মান যদি 0 হয় তাহলে কি হবে ঘটনা। তো সেই কেসগুলো আমরা দেখবো আর কি। বুঝতে পারছেন না বলেন? ক্লিয়ার? ওকে নেন, পারবেন কিনা বলেন? কারো কনফিউশন আছে? এগুলো এখনই দেখাবো, যে কথাবার্তা বললাম এগুলো এখনই দেখাবো আমরা, আপনারা ঘাবড়ানোর কোনো দরকার নেই। কি দেখতে পারলাম বলেন? মিউ এর মান তাহলে কয়টা হইতে পারে বলেন? প্রথমে আমরা কি কত দেখবো বলেন? মিউ এর মান 1 হইলে ওই মডুলেশনের নাম কি বলেন? এই মিউ এর মান যখন 1 তখন ওই মডুলেশনের নাম কি বলেন? ওই মডুলেশনের নাম হচ্ছে ক্রিটিক্যাল মডুলেশন। কি মডুলেশন বলেন? ক্রিটিক্যাল মডুলেশন। এর নাম ক্রিটিক্যাল কেন সেটা আমরা দেখবো। হ্যাঁ নেন, মিউ এর মান যদি 1 হয় বলেন, মিউ ইকুয়াল টু কি বলতে পারি বলেন? এম বাই কি এসি ইকুয়াল টু 1। অতএব এম এর মান আর এসির মান কি হতে হবে বলেন? সমান হতে হবে। বুঝতে পারছেন না বলেন? তাহলে এম এর মান আর এসির মান কখন সমান হবে বলেন? সেটা তো বুঝলাম, গ্রাফ দেখে বলেন। এই মানটা কি বলেন? এম উপরের কি এম না? তাহলে এই এম এর মান আর এসির মান সমান হবে, তার মানে এই গ্রাফটা একদম কোনটাকে টাচ করবে বলেন? এই 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 এক্সিসটা কি করতে হবে বলেন? টাচ করে যাবে। তখনই কি হবে বলেন? এম এর মান আর এসির মান সমান হবে, আর এম এর মান আর এসির মান সমান হলে মিউ এর মান কত হবে বলেন? 1 হবে। বুঝতে পারছেন? আর আপনাকে যদি বলে প্রশ্ন যে ক্রিটিক্যাল মডুলেশনের আপনি ওয়ে বাঁকাও, পারবা না তুমি? অবশ্যই পারো। দেখো তাহলে ড্র করে ফেলি আমরা। আপনারা কি মন খারাপ করতেছেন? অনেক সাহেব তো মন খারাপ আছে, অনেক এত ডিটেলসে পড়াচ্ছেন ভাই আপনি। কেন দেখো তো যাবে না? তুমি আর পরে আসবা, দেখতে পারবা, এটা তো হবে না বলেন? আমি বুঝতে পারছিস কিনা বলো? বুঝতে পারছিস? তোকে কমিউনিকেশন ছিল, জুয়েল গুরু নিছিল। আচ্ছা ওকে, তাহলে দেখেন তো একটু, এইটা হচ্ছে মডুলেটেড ওয়েভ, এসটি তাই কি না? তাহলে এইটার আমরা ওয়েভ ডায়াগ্রাম আঁকাবো কোন ক্ষেত্রে বলেন? যখন মিউ এর মান কত বলেন? 1, সেক্ষেত্রে। তাহলে আঁকাই ফেলো। তাহলে আমরা যে কোনো কিছু ধরতে পারি। বুঝতে পারছেন? আমরা এমটিকে ধরে নিলাম বলেন, এই যে এরকম ধরলাম কিনা বলেন? এই যে এইটা কি এমটি না বলেন? তাহলে এইটা, এই যে এইটার ভ্যালু, এইটা কি বলেন? এম না? ভালো করে খেলা, এটা কি বলেন? এম। আর এইখান থেকে এই যে লেভেলটা আঁকছিলাম, এটা কার লেভেল ছিল বলেন? ক্যারিয়ারের লেভেল ছিল না বলেন? তাহলে এখান থেকে কি বলেন? এইটুক ছিল এম। তাহলে প্রশ্নে কি এম এর মান আর এসি মান কি বলেন? সমান হইতে হবে। তাহলে এইটাই এসি হইতে হবে, অর্থাৎ এইটাকে একদম নিচে নামতে হবে। টাচ না করলে কি হবে না বলেন? কারণ এইটুকু এম, এইটুকু কি বলেন? এম না? এটুকু তো এম। তাহলে এম আর এসি সমান হইতে হবে। তাহলে একদম কি টাচ করে যাইতে হবে গ্রাফকে। নেন ওকে, বুঝতে পারছেন কিনা বলেন? ওকে, তাহলে ঠিক সেম এরকম একটা জিনিস আপনি কি করবেন বলেন? কোনো সমস্যা নাই, কস সাইন এগুলো কোনো বিষয় না। তুমি আঁকা বসো, তুমি শুধু চোখ বন্ধ করে আঁকাই দাও, তোমার কোনো ভূমিকা নাই এই জায়গায়। বুঝতে পারছেন? ওকে, তাহলে একদম সেমটা কোথায় আঁকাবো? নিচে আঁকাবো না আমরা? সেম জিনিসটা উল্টা করে আমরা বুঝতে পারছেন কিনা বলেন? ওকে, তাহলে এর ভেতরে আমরা কি দেখা দেবো বলেন? এদের ভেতরে আমরা সেই ক্যারিয়ার ওয়েভ এখন দেখা দিলেই হয়ে যাবে। তাহলে ক্যারিয়ার দেখাবো কীভাবে বলেন? তুমি উপর থেকে শুরু করতে পারো, যখন যেখানে খুশি নিতে পারো, কোনো সমস্যা নেই। আমরা এখান থেকে শুরু করলাম। এখানে কি থাকবে ওয়েভ? এখানে ওয়েভ থাকবে নাকি জিরো হয়ে যাবে? জিরো হয়ে যাবে, থাকবে না, আবার শুরু হবে, তাই কি না বলেন? কি পারবে সাহেব, বুঝতেছেন না নাকি দেখা যায় না? কি এক জ্বালায় পড়লাম, দেখতে পারতেছ না? হয়েছে মোরা সাহেব? মজা পান নাই? মজা আয়েগা। নেন সেকেন্ডটা কি বলেন? মিউ এর মান 1 থেকে ছোট, এটাকে কি বলবো বলেন? 1 থেকে ছোট বলেন, 1 থেকে ছোট, তো এটাকে বলবো আন্ডার। কি বলবো বলেন? আন্ডার, মানে 1 আন্ডার আছে। কি দেখতে কষ্ট হয় আনিস সাহেব?
আহা তাহলে মিউ এর মান 1 বলেন, তাহলে মিউ ইকুয়াল টু কি বলতে পারি বলেন, এম বাই কি এসি। তাহলে দেখতে পাচ্ছি কার মান বড় হতে হবে, কার মান ছোট হতে হবে বলেন, এম এর মান ছোট হতে হবে আর এসি মান কি হতে হবে বলেন। তাহলে কি এবার কি এম কে টাচ করতে দেওয়া যাবে না, টাচ করতে দিলে তো এম আর এসি কি হয়ে গেল বলেন, সমান হয়ে যাবে। তাহলে এম এর সমান হতে দেওয়া যাবে না, এটা কি বুঝছেন কিনা বলেন। ওকে নেন আসেন এবার পরেরটা। অর্ধেক না, তুমি ছোট দেখাইলে হচ্ছে, অর্ধেকটা অর্ধেক লাগবে না। ওকে না, তাহলে এইটা হচ্ছে আমার কার লেভেল বলেন, এসির লেভেল। এটা কি বলেন, এসির লেভেল। এটা হচ্ছে মাইনাস এসির লেভেল। ওকে, তাহলে এর উপরে আমরা কি দেখাবো বলেন, সেই এমটি দেখাবো না, এমটি এমটি তো এর উপরে বসা দেবো তাই কি না। তাহলে এবার এবার কিভাবে দেখাবো বলেন তো, ছোট দেখাবো কি টাচ করে দেবো বলেন, টাচ করানো যাবে না কেন, কারণ এইটার পরিচয় কি বলেন, এম কিনা বলেন, আর এইটুক কি বলেন এসি। তাহলে এসি থেকে এম কি ছোট হইতে হবে, তাহলে এসিতে পুরোটা, তাহলে এসি থেকে এম ছোট করে দিলাম, প্রবলেম কারো। মুস্তাফিজ সাহেব বুঝতেছেন না, বাহ ওকে আঁকায় ফেলেন। কোনটা, এটা এটা হচ্ছে আন্ডার মডুলেশন। কোন মডুলেশন এটা বলেন, এইটার মডুলেশন নাম হচ্ছে কি বলেন, আন্ডার মডুলেশন। ওকে ডান, পরেরটা এসো। এবার কি মডুলেশন বলেন, মিউ এর মান কত বলেন, একের থেকে বড়। তাহলে মিউ এর মান একের থেকে বড় মানে কি বলেন, থার্ড মিউ এর মান একের থেকে বড়। তাহলে একের থেকে বড় হলে কি বড় হবে বলেন, এম বাই কি এসি গ্রেটার দ্যান 1, অতএব এম এর মান কি হতে হবে, এসি থেকে বড় হইতে হবে। এইটা উপরেই দেখাই, দেখতে পাবো এম এর মান এসি থেকে কি বড় হইতে হবে। তাহলে এবার কি, এবার আরো নিচে নামতে হবে যদি এম কে বড় হইতে হয়। সৌরভ সাহেব বুঝতেছেন কিনা, না বুঝলে বলবেন। হ্যাঁ, তাহলে এমটাকে বড় করে দেখাইতে হবে না, এমটাকে বড় করে দেখাবেন। তাহলে এম কে এবার কি টাচ করবে কিনা বলেন, একদম টাচ করে যাবে। ওকে নেন হয়েছে। তাহলে এই নিচেরটা কি হবে বলেন, কারণ এইটা তো এইটুকু তো এম বলেন, এইটুকু হচ্ছে কি বলেন এম না, আর এইটুকু হচ্ছে কি বলেন আমার সেই এসি। তাহলে কন্ডিশন হচ্ছে কি এম বড় হইতে হবে, তাহলে এসি থেকে বড় বানিয়ে দিলাম, কোনো প্রবলেম নো প্রবলেম। তাহলে নিচে আঁকাইতে হবে বলেন, কি হয়েছে মানি সাহেব, মানি সাহেব মজা পাচ্ছেন না, অবশ্যই কেন ক্রসিং করবে না, বড় হইতে হবে না। ওকে ডান, তার নিচে নামবে। কারো প্রবলেম আছে কোনো প্রকারের, বুঝতে পারছেন। এইটা হচ্ছে কি বলেন আপনার এম না, এই যে এইটা এম, আর এইটুক কতটুকু বলে, এইটুক এসি। তাহলে দেখো উপরের ক্ষেত্রেও তোমার এসি থেকে এম বড়, নিচে যাবে। কোনো প্রবলেম কারো, প্রবলেম হওয়া উচিত না কারোই। এবার আঁকা যায় শুধু, ওকে নেন হয়ে গেছে। তো এটা কি, এটা হচ্ছে ক্রিটিক্যাল মডুলেশন, এটা আন্ডার মডুলেশন, এটা কি বলেন ওভার মডুলেশন। তো এটা হচ্ছে ওভার মডুলেশন। তো আপনাদের মনে প্রশ্ন জাগতেছে না যে ভাই মিউ এর মান 0 হইলে কেমন হবে, একটু বলেন তো 0 হইলে কেমন হবে মিউ এর মান।
ওয়ান তো বুঝলাম, ওয়ান তো বুঝলাম নাকি? তাহলে কি হবে বলেন? মিউর মান 0 বানাই দেবেন। দেখেন 4 নাম্বার আসি, হ্যাঁ এদিকে খেয়াল করেন। 4 নাম্বার কি বলেন? মিউর মান কি বলেন? 0। তাহলে মিউর মান 0 মানে কি? am বাই কি বলেন? ac সমান কত বলেন? 0। এর মানে কি বোঝাচ্ছি বলেন? am মান কত হতে বলেন? অর্থাৎ am এর মান 0 হয়ে যাবে, তাই কি না বলেন? তাই কি না? am এর মান কি হয়ে যাবে বলেন? 0। আসেন এবারে am এর মান 0 দেখেন কোথায় আছে। ওকে, তাহলে এই লেভেলটা কি বলেন? এসি, এসি। আর এইটা কি বলেন? এসি কিনা বলেন? মাইনাস এসি। কারো প্রবলেম আছে কোনো? না। তাহলে এম কোথায় দেখে বলেন তো? এম কতটুকু বলেন তো? এই যে এসি থেকে এটা কি বলেন? এম। এটা কি বলেন? এম। এই এসি থেকে এইটুকু এম, এসি থেকে এইটুকু কি বলেন? এম। এসি থেকে উপরে বা এসি থেকে নিচেরটুকু কি বলেন? এম আসবে, তাই কি না? তাহলে এম এর মান কত বলেন? 0। তার মানে এ উপরে উঠবে না, নিচেও নামবে না, এইটাই লেভেল, এইটাই হচ্ছে লেভেল সেই, এটা হচ্ছে সেই লেভেল। বুঝতে পারছেন কিনা বলেন? বুঝতে পারছেন? ক্লিয়ার কিনা বলেন? সবাই বুঝছেন নাকি? বুঝছেন? বুঝেন নাই? তো সেটা তো আগে বলতে হবে, 4-5 বার জিজ্ঞেস করবে বললে হবে? এম মানে কতটুকু? এম মানে কতটুকু বলো? এম মানে হচ্ছে কি? এসি থেকে, এসির লেভেল থেকে এইটুকু কি বলেন? এম না? এসির যে লেভেল, ওই লেভেল থেকে এইটুকু কি বলো? এম না? তাহলে এম এর তো কোনো একটা ভ্যালু আছে, এই জন্য উঠছে। এম এর তো ভ্যালু আছে, এই জন্য নিচে নামছে। এখন এম এর মান বর্তমান মান কত বলো? 0, কারণ মিউ এর মান 0 করে দিছো তুমি। তাহলে এম এর মান 0 মানে কি? এসি থেকে উঠবেও না, নামবেও না, সে ওই লেভেলেই থাকবে, ওই লেভেলেই থাকবে। বুঝতে পারছেন? তাহলে এখন এইটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত লেভেল, যা কোনো চেঞ্জ হবে না। সুতরাং মানে ক্যারিয়ার করবে কি? এর ভিতরে কি করতে থাকবে বলো? এর ভেতরেই ভ্যারি করতে থাকবে, এর ভেতরেই ভ্যারি করতে থাকবে। অর্থাৎ সোজা হিসাব হচ্ছে আসলে মেসেজ থাকতেছে না, শুধু কি থাকতেছে বলো? ক্যারিয়ার থাকতেছে শুধু। বুঝতে পারছেন কিনা বলেন? কোনো মেসেজ থাকবে না, শুধু কি থাকতেছে বলো? শুধু ক্যারিয়ার থাকতেছে। সুতরাং মিউ এর মান 0 মানে হচ্ছে নো মডুলেশন। কি মডুলেশন বলেন? কারণ মেসেজই তো নাই, কারণ মিউ এর মান 0 মানে এম কত হয়ে যাবে বলেন? 0 হয়ে যাবে। বুঝতে পারছেন? দেখেন আমি আরো প্রুফ করতে পারি, দেখবেন? দেখেন আরো নানা স্টাইলে প্রুফ করতে পারি, এর ভিতরে মেসেজ নেই। দেখেন এসটি ম্যাক্সের ফর্মুলা আমরা কি শিখছিলাম বলেন? এসটি এসি মনে পড়ে? 1 প্লাস কি বলেন? মিউ কি বলেন? আচ্ছা কে ইন্টু আমরা কি এমটি বলতে পারি? কে ইন্টু এমটি। আর এখানে কত বলেন? কস ওমেগা সিটি। এই কে এর ভেতর কি ছিল বলেন তো? ও না মিউ না, আচ্ছা দাঁড়াও দাঁড়াও তাহলে বাদ দিয়ে গেলে। তাহলে এখানে কে এমটি, আচ্ছা কে এমটি যা লিখলাম, আচ্ছা এখানে কি লিখতে পারি? মিউ কস ওমেগা কি বলতে পারি? এমটি বলতে পারি? বলতে পারি কিনা বলেন? তাহলে এখন বলেন মিউ এর মান কত হয়ে গেছে বলেন? 0। তাহলে মিউ এর মান যদি 0 হয়ে যায়, তাহলে এই পুরো পার্টটা কোথায় যাবে বলেন? 0 হয়ে যাবে। তাহলে শুধু কি থাকতেছে বলেন? এসি আর কি বলেন? কস ওমেগা। দেখো তো এটা কার ওয়েভ? শুধুমাত্র কি আছে বলো? শুধুমাত্র কি ওয়েভ? তখন ক্যারিয়ার ওয়েভ থাকতেছে, আর শুধুমাত্র দেশে ক্যারিয়ার ওয়েভ থাকতেছে, কোনো মেসেজ নাই। বুঝতে পারছেন? তাহলে মিউ এর মান 0 মানে ওই অবস্থাটাকে বলা হয় নো মডুলেশন। কি মডুলেশন বলেন? বুঝতে পারছেন? এখন আসেন মিউ এর মান, এর ভিতর তো সবচেয়ে ভালো কোন কেস বলেন তো? এখান থেকে সবথেকে ভালো কে? মিউ এর মান কত হওয়া সবথেকে ভালো? প্রশ্ন আসে, দেখবেন আপনাদের প্রশ্নে আসে যে মিউ এর মান কত হলে ভালো। হ্যাঁ চিত্র দেখে বলো কোনটাকে ভালো দেখা যাচ্ছে, সেটা ভালো। এটাকে ভালো দেখা যাচ্ছে কেন? এর আরো বেশি সুন্দর না? তাহলে কি যার 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 উত্তর সবার উত্তর সঠিক? কোনটা বলেন? এটা ভালো লাগতেছে? কি বলে? মানে কোনো ঝামেলা নাই? শিওর? একটু পরে দেখবো ইফিসিয়েন্সি এর বেশি। ইফিসিয়েন্সি দেখবেন, আমি একটু প্রুফ করাবো। ইফিসিয়েন্সি ইকুয়াল টু মিউ স্কোয়ার বাই 2 প্লাস মিউ স্কোয়ার ইন্টু 100%। আমরা দেখবেন প্রুফ সব দেখবো। ইফিসিয়েন্সি এর বেশি, এটা ট্রান্সমিট করা যাবে না কেন?
আমি তোমাদের সাথে একমত যে কখনোই এই কন্ডিশন আসা যাবে না বা আসবো না আমরা। মন খারাপ করলেন? বুঝেন না করো স্যার, বুঝেন নাই? না বোঝার কিছু, সিম্পল হিসাব। দেখেন আপনাদের জায়গা থাকলে আমি কি বলতাম, আপনাদের জায়গা থাকলে আমি বলতাম এবার এখানে এম এর অ্যামপ্লিটিউড ছোট, কার থেকে বলো? এসির থেকে। তাহলে পাওয়ার কার বেশি? কার পাওয়ার বেশি বলো? ক্যারিয়ারের পাওয়ার বেশি। আর অ্যামপ্লিটিউডের পাওয়ার মানে মেসেজের পাওয়ার কেমন? কম। তাহলে আমার কার পাওয়ার বেশি হওয়া উচিত? হ্যাঁ বেটা, ক্যারিয়ারের পাওয়ার তো বেশি দরকার নাই, আমার দরকার মেসেজের পাওয়ার দরকার। কারণ আমি আবার কি চাই বলো? মেসেজই চাই আমি। এখানে কার পাওয়ার বেশি বলো? মেসেজের পাওয়ার বেশি। কিন্তু এটা ভালো না, এটা ভালো না। কেন ভালো না বলো তো? এই জায়গাটা ভালো না। এখন আপনি বলতে পারেন এই জায়গাটা ভালো না কেন? বুঝতে পারছেন? মানে আমার মতে কিন্তু পাওয়ার দেখলে কিন্তু এ ভালো, পাওয়ার দেখলে কিন্তু এ ভালো, পাওয়ার দেখলে ভালো না। কিন্তু এ পাওয়ার হইলেও এ ভালো না। কেন ভালো না বলো তো? আরে ভাই, মানে অনেক কথা বলতে পারি, আমরা বলতে পারি, আমার বুঝাও, এখান থেকে বুঝাই দাও। না হ্যাঁ, কলাপ স্ক্যান করবে। দেখেন ভালো করে খেয়াল করবেন, মানে ব্যাপার হচ্ছে আপনি একে পাঠাইতে পারবেন, বাট আপনি কি করতে পারবেন বলেন? মানে আবার প্রথমে ছিল মেসেজ, আপনার টার্গেট কি বলেন? আবার মেসেজ শোনা না নাকি ঝিরঝির শোনা আপনার টার্গেট? মেসেজ শোনা। তার মানে মেসেজ আছে কোনটা বলেন? মেসেজ কোনটা আছে বলেন? মেসেজ আছে কোথায় আছে বলেন? এই যে এইগুলো হচ্ছে কি বলো তোমার? মেসেজ। এই পিকগুলা কি বলো তোমার? মেসেজ। এই পিকগুলো হচ্ছে কি বলো তোমার? সেই মেসেজ। মেসেজ মেসেজ এটা মেসেজ বলো। এইটা হচ্ছে কার? যে পিকগুলো আছে ওই পিকগুলো যদি আমি শুধু জোড়া লাগাই দিই, ধরো অন্য সব কিছু বাদ, শুধু কি থাকবে বলো? আমার কি থাকবে বলো? এই পিকগুলো থাকবে। তাহলে পিকগুলো থাকলে কারে পেয়ে যাবো আমরা? মেসেজকে পেয়ে যাবো না? কারণ এটা তো আমার মেসেজ নাকি? এই পিকটাই কি মেসেজ না? বুঝতে পারছেন? এই পিকটা কি বলেন? মেসেজ। কিন্তু আমাদের কাছে ডিমডুলেটর লাগবে এটাকে উদ্ধার করতে গেলে। তাহলে ডিমডুলেটর হচ্ছে, আমরা যে ডিমডুলেটর ব্যবহার করি সেটা হচ্ছে রেকটিফায়ার ডিমডুলেটর ব্যবহার করি। কি ডিমডুলেটর ব্যবহার করেন? রেকটিফায়ার ডিমডুলেটর। না রেকটিফায়ারের ভেতর কোন সিগন্যাল পাস করে বলো? শুধু ধরো এইটাকে ধরে আমরা এই রেকটিফায়ার দিলাম, তাহলে বলো এই কোনটাকে পাস করবে বলো? শুধুমাত্র এই পজিটিভ হাফ সেলটাকে, পজিটিভের উপর যা থাকবে সেগুলো সে কি করে দিবে বলো? পাস করে দিবে। নেগেটিভের গুলোকে সে কি করতে দিবে না বলো? পাস করতে দিবে না। কারণ ডাইরেক্ট একমুখী ফ্লো করে নাকি? বুঝেন নাই মুরাদ সাহেব? তাহলে পজিটিভ হাফ সাইকেলের উপর যা থাকবে সে কি করবে? সেটাকে পাস করবে। তার মানে সে এইটাকে পাস করতে দিবে নাকি দিবে না? দিবে। এটাকে দিবে, এটাকে দিবে, এটাকে দিবে, এটাকে দিবে, এটাকে দিবে। হ্যাঁ, কেন দিবে না? পজিটিভ তো জিরো, জিরোটা সেই যে দিবে। এটাকে, এটাকেও দিবে। এটা কি দিবে? এটাকে দিবে, দিবে। এটাকে দিবে, দিবে। এটাকে দিবে, এটাকে দিবে, এটাকে দিবে, এটাকে দিবে। বলো তাহলে তুমি উদ্ধার করতে পারছো কি বলো? তুমি উদ্ধার করতে পারছো এইগুলো, এইগুলো, এইগুলো উদ্ধার করতে পারছো, তাই কি না? তার মানে তুমি উদ্ধার করতে পারছো কোনটা বলো তো? তুমি উদ্ধার করতে পারছো এটা উদ্ধার করতে পারতেছো। এটা কি তোমার মেসেজ? এটা তোমার মেসেজ না। বুঝেন কি নাই বলেন? মন খারাপ করলেন? আপনি উদ্ধার করছেন এই যে এইগুলো, এটা উদ্ধার করছেন, এইটা উদ্ধার করছেন, কিন্তু আপনার উদ্ধার করা উচিত ছিল কোনটুকু বলেন? অ্যাকচুয়ালি নিচেরটা আপনার উদ্ধার করা ছিল, কারণ আপনার মেসেজ তো এইটা বলেন, এইটা আপনার মেসেজ। কিন্তু আপনি উদ্ধার করতে পারছেন কোনটা বলেন? এই যে এইটা উদ্ধার করতে পারছেন, কিন্তু এটা তো আপনার কিনা বলেন মেসেজ না। সুতরাং এইটা আপনি উদ্ধার করতে পারতেছেন না। আমরা তো ব্রিজ রেকটিফায়ার ইউজ করতে পারি। তুমি যেই রেকটিফায়ার ইউজ করো, কোন সব সে কি করবে? জিরোর উপরগুলো ফ্লো করাবে না? জিরোর উপরগুলো পাস করতে দিবে, নিচেগুলো তো পাস করতে দিবে না সে। তুমি যেই রেকটিফায়ার, ব্রিজ, এমনি আমনি যাই বালাও না কেন তুমি, সে রেকটিফায়ার হইলে কোন দিকে বলে? জিরোর উপরের গুলো ফ্লো করতে দিবে, জিরোর নিচের গুলো যে কোনো একদিকের গুলো ফ্লো করবে। তাহলে জিরোর গুলো উপরের গুলো ফ্লো করবে, মানে ফ্লো করে দিবে। তার মানে তুমি এইটুকু ইজিলি পাবা, কোনো প্রবলেম নাই। বাট তোমার তো মেসেজ এইটা হচ্ছে তোমার মেসেজ, তোমার তো এইটা মেসেজ না। মানে উল্টা হয়েছে, মেসেজ বিকৃতি করতেছে কিনা বলো? মেসেজ বিকৃতি হয়ে যাচ্ছে তোমার, বিকৃতিটা। সুতরাং তুমি এইটা উদ্ধার করতে পারতেছো না, বাট এইটা উদ্ধার করতে পারতেছো। যেটা এইখানে মেসেজটা কি হয়ে যাচ্ছে বলো? তুমি তো এইটা চাও না, এটা কি চাও? তুমি চাও এই যে এইটা আসুক, কিন্তু এটা উদ্ধার করতে পারতে, তার উল্টাটা পাচ্ছ আর উদ্ধার করতে। এটা প্রবলেম, বুঝতে পারছেন? বাট
তাহলে কি এই এরকম মডুলেশন যদি হয় কোনো ক্ষেত্রে, তার মানে কি তাহলে কি উদ্ধার করা সম্ভব না? উদ্ধার করা সম্ভব। তার কি করতে হবে বলেন? উদ্ধার করতে গেলে ডিমডুলেটর চেঞ্জ করে দিতে হবে। এই টাইপের ডিমডুলেটর ব্যবহার না করে আমরা যদি কোহেরেন্ট টাইপ ডিমডুলেটর ব্যবহার করি, ইট ইজ পসিবল টু এক্সট্রাক্ট আওয়ার এক্স্যাক্ট মেসেজ। বুঝতে পারছেন? তো সুতরাং আপনাদের ওগুলো নাই, আমি ওগুলো পড়াবো না। নেন, যাই হোক, বুঝতে পারছেন কিনা বলেন? মন খারাপ করলেন? তাহলে মডুলেশন ইন্ডেক্স নিয়ে সব কথাবার্তা শেষ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, প্রথমটার নাম ক্রিটিক্যাল মডুলেশন কেন বলা হয় বলো তো? ক্রিটিক্যাল কেন? আচ্ছা ধরেন একটা রোগী ক্রিটিক্যাল অবস্থায় আছে, মানে কি বলেন তো? না না না, রোগীর ক্রিটিক্যাল অবস্থা মানে বোঝায় এমন এমন একটা সিচুয়েশন, হয় রোগী বাঁচবে না হয় রোগী মারা যাবে, এটাকে বলে ক্রিটিক্যাল। তাহলে ওই ওয়েবটা কি হচ্ছিল বলেন তো? একদম টাচ করছিল এটাকে, এটা কি এরকম হচ্ছিল না যে বুঝতে পারছেন এরকম ছিল কিনা বলেন? তাহলে এর একটু নিচে গেলে কি বলেন? মারা যাবে, উদ্ধার করতে পারবা না। আর এর একটু উপরে গেলে কি উদ্ধার করতে পারবা। তাহলে এই কন্ডিশনটা কি কন্ডিশন বলেন? ক্রিটিক্যাল কন্ডিশন। এই জন্য এটাকে বলা হয় ক্রিটিক্যাল মডুলেশন। বুঝতে পারছেন? ক্লিয়ার? এটা ভালো না কেন বলো তো? বলো ভালো, এটা ভালো না বলো? তুমি কি চাও একজন রোগীকে এই অবস্থায় বাঁচায় রাখতে চাও না? তুমি তাহলে কোন এটা ভালো? চিন্তা করেন, আপনি ধরো এটা পাঠালেন, কিন্তু বাতাসের কোনো কারণে বা কিছু একটা হয়েছে, নয়েজ টেস্ট লেগে নেচে নেমে গেছে, ভালো না বলেন? সুতরাং এই অবস্থাতে আপনি তাকে বাঁচায় রাখতে চান না বা বাঁচায় রাখতে পারবেন না। এই তোমাদের কি দেরি হবে নামাজ পড়তে? 10 মিনিট? আচ্ছা তাহলে যাও, আমি পরে শুরু করি, তাহলে একটু পরে শুরু করি। তাহলে নামাজটা পড়ে শুরু, তাহলে তোমরা অনেকেই নামাজ পড়তে যাবো তো। আজকে 9টা পর্যন্ত পারবো, হ্যাঁ, নো টেনশন।